নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমাদের আগের ভিডিওটা তোমরা সকলেই দেখেছো। এখন এটার পার্ট 2। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, পুরো একদম যেটা তোমরা দেখলে ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো মেঘে ঢাকা। তো কাঞ্চনজঙ্ঘা থেকে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি স্কাই ওয়াক। এই যে সিঁড়ি দিয়ে সব হেঁটে হেঁটে উঠছি। আর তোমার পেলিং মানে খালি চারিদিকে সিঁড়ি আর সিঁড়ি, মানে যত তুমি খুব এক্সারসাইজ হয়ে গেছে আমাদের। এই যে চলছি, জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুব টানে, মানে আমাদের এখানে যে ধুতরা ফুলগুলো হয় না, সেই ধুতরা ফুলগুলোই ওইখানে সব উল্টানো ধুতরা ফুল আর কি যাকে বলে। আর ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ উপরে সব মানুষরা আছে, দ্যাট ইজ স্কাই ওয়াক। চলো দেখবে। এই যে আমরা এখন এন্ট্রি নিতে চলেছি আমাদের স্কাই ওয়াকে। এখন নিচের দিকে তাকালে তো তোমার মাথা ঘুরবেই। এখন যতটা পারো নিচের দিকে না তাকিয়ে সোজা চলাটাই হচ্ছে ভালো কাজ। তাও আমার অত ভয় লাগেনি, আমার মায়ের একটু ভয় লাগছিল। তো যাচ্ছি। এখন এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায়, কিন্তু চারিদিকে মেঘ আর মেঘ। আর এখানটা হচ্ছে যে সব জুতো খুলে ওঠা। আবার এই যে আমরা সব সিঁড়িতে করে আবার যাচ্ছি ওই বুদ্ধ মন্দির। ওইটাকে কি মন্দির বলে ঠিক জানি না, মানে বুদ্ধিস্টদের কিছু দেবী উনি হয়তো। এই যে আমরা চলছি, আমার মেয়ে তো একদম ফুল এনার্জেটিক, কিন্তু আমি সিঁড়িতে উঠতে উঠতে দেখলে যে একটু আগে সোয়েটার পরেছিলাম, এখন সোয়েটার টোয়েটার খুলে বসে থাকবো, কিছুক্ষণ রেস্ট নেব। আমরা সব ওইখানে বসে একটু ফটো সেশন করে আবার এখন এই যে আমরা নামছি। বিশাল গরম হয়ে গেছে। ওই যে পিছনে আমার মেয়ে, আমার বোন আর আমি যাচ্ছি সামনে। উপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসম। এগুলো হচ্ছে নিচ থেকে ভিউ। এখন আমরা চলে এলাম বার্ড পার্কে। এটা হচ্ছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলো সব পাইন ফরেস্ট, বড় বড় গাছ। আর এখানে সব পাখির আওয়াজ, মানে হালকা আওয়াজ শোনা যাচ্ছে, মানে। আর পাখিগুলো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে বাইরে ছাড়া থাকবে, কিন্তু না, সব পাখিগুলো সেম আমাদের এখানে চিড়িয়াখানার মতো, ওরাও সব খাঁচাতেই বন্দি, বাইরে কেউ ছাড়া নেই। তো যাচ্ছি এই যে একটা। আর এই এই জায়গাটা হচ্ছে ফটোজেনিক জায়গা, সব এইখানে সিঙ্গেল ফটো। আর এটা হচ্ছে ছোটো মতো ব্রিজ। এই যে ছোট ব্রিজের মধ্যে পেরোচ্ছি, আর ব্রিজটাতে কিছু বাচ্চাগুলো ইচ্ছে করে ছুটে যাচ্ছে আর হিলাচ্ছে। জায়গাটা বেশ ভালো। এই যে আমি ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই যে পার্কটার নাম লেখাটাও আমি বুঝতে পারছি না ঠিক। বাঁশ বাগান। এখানে সেলফি জোন আছে, পাখির সেলফি জোন। এখানে আমাদের ময়ূর পাখি, ছোট ছোট ময়ূর। পাহাড়ি এলাকায় দেখছি পাখিগুলো ঠিক অত বড় বড় নয়, এই ছোট ছোট ময়ূর। গোল্ডেন। আর এখানে একটা জাপানিজ স্টাইলের ড্রাগনের একটা স্ট্যাচু মতো করা আছে। এমনি জায়গা ওভারঅল সুন্দর। এই যে আর একটা ঠিক আমাদের এখানে চিড়িয়াখানার মতোই, ঠিক মানে সামনে গেট মতো করে উট পাখি যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আর এটা হচ্ছে ট্রি হাউস। কিছুজন ঢুকেছে, কিন্তু আমরা আর ওইখানটায় ঢুকিনি। ওইখানে অনেক বাবুই পাখির বাসা ছিল। আর এই যে আমাদের হাঁস, ওরা এমনি নর্মালি চড়ে বেড়াচ্ছে, ওরা বাইরেই ছিল, ওদেরকে খাঁচার মধ্যে রাখেনি।
ইনি হচ্ছেন আরেকটি পাখি। আর এখানে কিছু গাছগুলো সংরক্ষিত করে রাখা হয়েছে, ছোট গার্ডেন টাইপস। আর এই জায়গাটা হচ্ছে ওই বার্ড জু এর মধ্যেই ওই ছোটো মতো একটা এক্সিবিশন মতো একটা হাউস ছিল, মানে শর্ট করে এখানে দেখানো। এখানে ওই যে বড় ডিমটা, ওইটা মনে হয় কি পাখির ডিম ভুলে গেছি, কিছু পায়রার ডিম আছে, সমস্ত পাখির ডিম, পালক, এগুলো সব কিছু আছে ওইখানটায়। ওইগুলো অরিজিনাল ছিল, বাকি যেগুলো ছিল সেইগুলো সব এমনি। এইখানে আর একটা মন্দিরে এলাম, যা বুদ্ধিস্ট মন্দির এখানে আরেকটা। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, দুতলা জায়গা, আর ভেতরে হচ্ছে আপনার প্রেয়ার করার জায়গা। এর বাইরের ভিউটা আমরা চারিদিক দিয়ে গোল গোল ঘুরছি, দেখা হয়ে গেল। ব্যাক টু আওয়ার কার। তো আবার কার থেকে নেমে এটা মিনি ওয়াটারফলস, এই ওয়াটারফলসে আমরা যাচ্ছি। আর গাড়ির পার্কিং দেখতেই পাচ্ছ। ওইখান থেকে বেরিয়ে ওই এখন আমরা চলেছি অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনে এই সময় একটাও অরেঞ্জ নেই। এই যেই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ সব অরেঞ্জ গাছ, এই যে এটা অরেঞ্জ গাছ, ওইদিকে অরেঞ্জ গাছ, কিন্তু এই পাহাড়ি লিগা ফুলগুলো আছে। আর এই যে চলে এলাম, কি রিভার এটাকে বলে, তো এখানটায় কিছু ফটো তুলবো। আমি জলের মধ্যে নেমে ফটো তুলেছি, বেশি সাহসিকতা। সব এইখান থেকে সাইডে দোকান আছে, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ম্যাগি খাচ্ছে। এই যে অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে, আমার বোন আর ভাই অরেঞ্জ জুস টেস্ট করলো, ভালো খেতে, 100 টাকা করে বোতল, ওইটুকু 100 টাকা করে বোতল। আর এটা হচ্ছে লেক, এখানকার লেক, কিন্তু এটা লেক নয় যেটা তোমরা এখন দেখতে চলেছো, এটা লেক নয়। আমার বাবা এটাকে লেক ভাবছিল, কী করে ভাবছিল আমি জানি না, কিন্তু এইটা হচ্ছে ম্যানমেড। আর এখানটায় কিছু মাছ চাষ করেছে, মাছগুলোকে ওই যে খাবার দিলে একদম সব ঝাঁকে 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 সব সামনের দিকে চলে আসছে। কত গিচিপিটি মাছ দেখো, বাপরে। এখন চলেছি আমাদের লেকের দিকে, চলো কিছুটা হাঁটতে হবে, মানে হাঁটো, বিশাল এক্সারসাইজ। পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়া মানে বিশাল এক্সারসাইজ। ওইখানের ঘন্টা প্রেয়ারগুলো গোল গোল ঘোরাতে ঘোরাতে আমার বোন চলেছে। সাইডের ভিউ, ওই যে দূরে দেখা যাচ্ছে লেক, খুব সুন্দর দেখতে লেক। এই লেকের মান্যতা আছে যে ওইখানে কোনো গাছের পাতা ওই লেকটার মধ্যে পড়ে না, মানে ভাবতে পারছো, ওইখানে কোনো মানে সব সময় পরিষ্কার থাকে। আর এখন তো আমরা যেই টাইমে গেছি গ্রীষ্মকালই বলা চলে, বর্ষা তখনও পড়েনি। তো এই লেকটাতে দেখছো কি নিট অ্যান্ড ক্লিন, কিন্তু দূরে দেখছো গাছ আছে ঘাস আছে, কিন্তু ওইখানে কোনো পাতা পড়বে না। আর ওইখানে মনে হয় বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠিত ছিল, ওই দিকটা আর আমরা যাইনি। তো আরও ফিরে এলাম। আর এটা হচ্ছে আমাদের সেই দিনের লাস্ট পয়েন্ট, এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কিন্তু এই ওয়াটারফলস নাকি একটু বেশি রিক্সি টাইপের, আমরা আর ওইখানটায় যাইনি। আমরা এই ছোটো ওয়াটারফল দেখেই খুশি হয়ে গেছি, ভাই গেছিলো। আর তারপর আমরা ওইখানে বসে বসে মোমো খাচ্ছি। এটা হচ্ছে আবার বিকেলবেলার ভিডিও। আমরা সব রুমে এসে একটু ফ্রেশ হয়ে, সকাল থেকে আমরা কোনো লাঞ্চ করিনি, কিছু করিনি, তাই আমরা একটু কিছু খেতে বেরিয়েছি। এটা আমাদের হোটেল থেকে 5-6 মিনিটের রাস্তা, বেশি দূর নয়। পাহাড়ি এলাকা তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আর আমাদেরই ঠান্ডা লেগেছে। বাকি দেখবে কেউ সোয়েটার টোয়েটার পরেনি, কিন্তু আমাদের ঠান্ডা। একটা বেঙ্গলি রেস্টুরেন্টে এসেছি, মানে সব খাবার পাওয়া যায়, বাঙালি পাঞ্জাবি সব। আমার মেয়ে নিয়েছে পাওভাজি, না পাওভাজিটা আমি নিয়েছিলাম, সবাই আমার পাওভাজিটা টেস্ট করছিল। আবার ব্যাক টু ডিনার, হোটেলে